তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছে অঙ্কুশ স্টার ফিল্ম মির্জার অফিসিয়াল টিজার। তো টিজারটা গতকাল রাত 12টা নাগাদ এসছে। টিজারটা তখনই আমি দেখে নিয়েছিলাম, যেহেতু অত রাত হয়ে গেছে সেই কারণে রিয়াকশন ভিডিওটা করতে পারিনি। আজ সকালে করছি, ভিডিওটা আসতে অনেকটা লেট হচ্ছে, সেটার জন্য সবার কাছে এক্সট্রিমলি সরি চাইছে। তো এবার কথা বলবো টিজারটা নিয়ে। তো টিজারটা কেমন হলো, যেটা মেন পয়েন্ট, যেটা এই সিনেমাটা থেকে সবার এক্সপেকটেশান, সব অডিয়েন্সের, তো সেটা কি ফুলফিল করতে পারলো, সেটা নিয়েই মেনলি কথা। তো এই টিজারটা সত্যি বলতে আমি যদি এক কথায় বলি, আমার ব্যাপক লেগেছে। দারুণ একটা টিজার হয়েছে এবং এটা একটা কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে যে পুরোপুরি হিরোর ওপর ফোকাস করা হয়েছে টিজারটার মধ্যে, তেমনটা নয়। এই টিজারের মধ্যে এই ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, প্রাইমারি ক্যারেক্টারগুলো আছে যাদের ইম্পর্টেন্স থাকতে চলেছে মেন এই সিনেমার মধ্যে। তো তাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তারপরে আমরা অঙ্কুশকে একদম টিজারে এন্ডে দেখতে পাই। সেই যে টিজারে এডিটিং প্যাটার্নটা যেইভাবে এই ওয়ার্ল্ডটাকে, মির্জার ওয়ার্ল্ডটাকে ইন্ট্রোডিউস করি অঙ্কুশের ভয়েসের ডায়লগের মাধ্যমে, তো সেটাই আমার সবথেকে বেশি ইমপ্রেসিভ লেগেছে এই টিজারটার মধ্যে। এছাড়া এখানে অঙ্কুশ যেরকমভাবে ডায়লগটা ন্যারেট করছে সেটা শুনতে খুবই ভালো লাগছে, সেইটা একটা দামদার ব্যাপার আছে। এছাড়া সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট বলতেই হবে সেটা হলো বিজিএম এর ইউজ, যেটা এখানে খুব লাউডলি ইউজ করেনি। টিজারের শুরুতে খুবই স্লো পেস, যেরকম টিজারের ডিজাইন হওয়া উচিত সেরকমভাবে তারা টিজারের প্রাইমারি টাইমে এসে একদম এন্ডে এসে যখন হিরোর ইন্ট্রোডাকশন হচ্ছে, মির্জা সিনেমার টাইটেল দেখছি আমরা, পার্ট 1 জোকার নাম আসছে, তখন বিজিএমটা বিল্ড আপ পাচ্ছে, লাউড হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো সেটা দারুণ লাগে, বিজিএমটা খুবই ভালো সলিড একটা বিজিএম হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার এই টিজারের মধ্যে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। ফুললি সারপ্রাইজ করেছে এই টিজারটা, কারণ এই টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলিকে, যে এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট হতে চলেছে। তো তাকে আমরা মনে হয় না কোনো কমার্শিয়াল, এরকম মাস কমার্শিয়াল সিনেমাতে তাকে ভিলেনের রোল প্লে করতে, বা কোনো কমার্শিয়াল সিনেমাতে দেখেছি বলে। তাকে আর্ট হাউস ফিল্মে বা একটু রিয়েলিস্টিক জোনের সিনেমাতে আমরা তাকে দেখতে পাই অভিনয় করতে। তো সেখানে দাঁড়িয়ে তাকে একটা মাস কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে দেখতে পাবো, এবং সেখানে একটা মেন অ্যান্টাগনিস্টের রোলে, সেটা জাস্ট ভাবাই যায় না। তো প্রথমবার তাকে আমরা দেখতে পেতে চলেছি আমার মতে। তো সেখানে অঙ্কুশ ভার্সেস কৌশিক গাঙ্গুলি, সেটা দেখবার মতো বিষয় হবে। এবং কৌশিক গাঙ্গুলি আনডাউটেডলি একজন দারুণ পারফর্মার, এবং তাকে যেরকমই ক্যারেক্টার দিয়ে দাও সে দারুণভাবে পুল আপ করে দেবে। তো তার এর আগেও আমরা নেগেটিভ সাইডে অ্যাক্টিং করতে দেখেছি, তো এবার দেখবার হবে অঙ্কুশের বিপরীতে ফেস অফটা কেমন হয়। এবং এখানে অঙ্কুশকেও দারুণভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে। প্রথমে তার ফেসটা রিভিল করে না, একটা ধোঁয়াশার মধ্যে থেকে চলে, তার প্রথমে ইন্ট্রোডিউস হয়। তো তারপরে আমরা আগুনের মধ্যে থেকে জাম্প করে আসতে দেখি, তো তারপরে তার লুকটা দেখতে পাওয়া যায়। তো সেখানে তার লুকটা জাস্ট দারুণ লাগছে। আরও যারা বাদবাকি ক্যারেক্টার দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকেও ভালো লাগছে, এবং কৌশিক গাঙ্গুলিকে দারুণভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে এই টিজারের মধ্যে। তো তার লুকটাও খুবই ভালো দেওয়া হয়েছে, এবং মেবি এই সিনেমার আরও কিছু পার্ট আসতে চলেছে। এই টিজারের মধ্যে তারা অ্যানাউন্স করে দিয়েছে মির্জা পার্ট 1 জোকার বলে এই সিনেমাটা হতে চলেছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকেই তাসের মেন কার্ডের সাথে অ্যাটাচ করে প্রত্যেকে ইন্ট্রোডিউস করানো হয়, যেমন গোলাম, রাজা, রানী, টেক্কা, এবং জোকার এমন একজন যে খেলা পুরো বদলে দেয়, সেই জোকারের ক্যারেক্টারটাই অঙ্কুশ প্লে করতে চলেছে। তো সে মেবি এই আন্ডারওয়ার্ল্ডে এদেরকে মেরে টপে কীভাবে জায়গা করে নিচ্ছে, সেটাই এই সিনেমার মেন কোর আইডিয়া হতে চলেছে, বা প্লট পয়েন্টটা হতে চলেছে। তো সেটা দেখবার বিষয় হবে। আফটার যদি সিনেমার প্লট লাইন, সিনেমার স্টোরি যদি ভালো হয়, ওভারঅল সিনেমার এক্সিকিউশন যদি ভালো হয়ে থাকে, তাহলে সিনেমাটা খুবই ভালো কিছু হতে পারে এবং বক্স অফিসে ওয়ার্ক করতে পারে। কারণ ঈদে আমাদের বাংলা সিনেমার অডিয়েন্স আছে, এর আগে অনেকবারই সেটা প্রমাণ হয়েছে। এবার দেখা যাক এবছর থেকে আমাদের বাংলাতে যেহেতু এত করে কমার্শিয়াল ফিল্ম আসছে, তো এবছরে মির্জা দিয়ে আবার ফিরিয়ে আনা যায় কিনা, ইয়ং অডিয়েন্স সিনেমাটা দেখতে যায় কিনা, সেটাই দেখবার বিষয় হবে। এছাড়া যদি এই টিজারটা নিয়ে বলি, আমার কোনো রকম অবজেকশন নেই, কোনো রকম মাইনাস পয়েন্ট লাগেনি। টিজারটা সত্যি বলতে আমাকে খুবই বেশিভাবে ইমপ্রেস করেছে, এতটা এক্সপেক্ট করিনি। আশা করবো সিনেমাটা ওভারঅল খুবই ভালো হবে। সিনেমার এরপরে পরবর্তী সময় গান বা ট্রেলার আসলে সেটা কতটা ইমপ্রেস করতে পারে সেটাও দেখবার বিষয় হবে। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই টিজারটা নিয়ে। আপনারা যারা দেখেছেন তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।